খাবি? কিছুই না। সামিয়া, তুই জীবনের নাম যশ খ্যাতি সবই পেয়েছিস, এখনো তোর ভাগ্যে যা জোটেনি তা হলো বিয়ে। শোভা, তুই ভালো করে জানিস বিয়ে আমি কখনই করব না। দেখ সামিয়া, দেশের যুবকেরা তোকে পাবার জন্য ব্যাকুল। আমি বুঝতে পারছি না বিয়ের তোর কেন এত বিতৃষ্ণা। বিয়ে ছাড়া মানুষের জীবনে পরিপূর্ণতা আসে না। না আসুক, তবু আমি সুখী। এই সুখ আমি হারাতে চাই না শোভা। এটা কোনো জীবন হলো? ওই দিকে তাকিয়ে দেখ, ওই যুবকটি গত 3 দিন ধরে আমার রেস্টুরেন্টে আসছে। রেস্টুরেন্টের লোকজন তো আসবেই, আসবে, কিন্তু সে আসছে তোর সাথে দেখা করতে। ওই যে আসছে, আসুক, আই ডোন্ট কেয়ার। হ্যালো সামিয়া। আপনি আমাকে চেনেন? চিনবো না কেন? আপনি একজন বিখ্যাত গায়িকা, ডান্সার এবং অপূর্ব সুন্দরী। যুবকদের নির্ধারণকারী রমণীকে কে না চেনে? প্লিজ। ফুল অফার করছেন? ফুল কাকে দেয় জানেন? ভালোবাসার মানুষকে ফুল দিতে হয়। উনি তো আপনার কেউ না। তা ঠিক বলেননি। আমি সামিয়ার একজন ভক্ত। ভক্ত হিসেবে ভালোবাসি। না, আপনি তাকে অপমান করছেন। মান অপমানের ব্যাপার ওর আর আমার। আপনি নাক গলাচ্ছেন কেন? নাক গলাচ্ছে এই কারণে তুমি তোমার বন্ধুদের সাথে বাজি ধরেছ ওকে পটানোর। মিথ্যে কথা। নো, সত্যি কথা। তাহলে আসল ঘটনা কি? তুমি শুধু সামিয়ার সাথে প্রেম করবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো? দেখো, দুনিয়ার সব মেয়ে আমার কাছে সম্মানের। মেয়েদেরকে পচিয়ে কৌশলে বিশ্বাসঘাতকতা করা আমার কাজ নয়। আমি মেয়েদের শ্রদ্ধা করি, সম্মান করি। নে, মাপ চেয়ে চলে যা। মাপ? মাপ চাইবি না? না। মাপ চাবি? নে, মাপ চা। I am sorry, madam. Be careful in the future. দেখলি তো আজকালকার ছেলেরা কেমন হয়? হ্যাঁ দেখলাম। ও কি বলেছে শুনেছিস? ও বলেছে মেয়েদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। বললেই বা কি? বললে কিছু হবে না, তবে এমন সুন্দর কথা যে বলে তাকে অন্তত ধন্যবাদটুকু দেওয়া উচিত ছিল। তা অবশ্য ঠিকই বলেছিস। সামনে কোনদিন দেখা হলে ধন্যবাদ দিয়ে দেব। আমার বিশ্বাস হয় না। ইয়েস, এর নাম ভাগ্য। ভাগ্যই আমাকে নিয়ে এসেছে এখানে আপনাকে ধন্যবাদ দেবার জন্য। আপনি আমার কথা বিশ্বাস করবেন? কি? আপনি একমাত্র মেয়ে যার সাথে আমি ব্যবসার কাজ ছাড়া 3 বার সাক্ষাৎ করেছি। মিথ্যে বলছেন? নো, সত্যি বলছি। তুমি একমাত্র মেয়ে যাকে আমি বিয়ে করার প্রপোজ করছি। সামিয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? সরি মা, আজ বাসায় ফিরতে দেরি করে ফেলেছি। মা, বিয়ে নামের সম্পর্ক তোমাকে শুধু দুঃখই দিয়েছে। আজের বিয়ের প্রস্তাব আমার সামনে সুখের বার্তা নিয়ে এসেছে। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমরা দুজনে যেন সারা জীবন সুখে থাকতে পারি।
সামিয়া, কি হয়েছে মা? একটা ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। সত্যি বলছিস? ওগো শুনে যাও, শুভ সংবাদ আছে। এই জন্য কি কাঁদতে হয়? আমি মায়ের আশীর্বাদ নিচ্ছিলাম, তাই কান্না এসে গেল। শুভ সংবাদটা কি বলো? সামিয়া বিয়ে করতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখছি বিশাল গুড নিউজ। আচ্ছা মা, এবার বলো ছেলেটি কে, কি করে? আরমান ওর নাম, বিরাট বড় কনস্ট্রাকশনের বিজনেস। এই যে গ্রেট নিউজ না? হ্যাঁ বাবা, আগামী 20 তারিখে বিয়ের দিন ঠিক করেছি। বেশ, তাহলে তোর বাবাকে ফোন করে বলে দে তাড়াতাড়ি আসতে। কেন, তোমরা আমার বাবা মা নও? হ্যাঁ, আমার একজন জন্মদাতা আছে, কিন্তু সে তো কেবল আমাকে জন্ম দিয়েছিল, জিন্দেগি তো সে দেয়নি। মারে, আমরা তোকে অনেক ভালোবাসি, স্নেহ করি, কিন্তু সত্যটা এই যে তুই আমাদের পালিত মেয়ে। আমরা শুধু... বাবা, কি বলছো তুমি? আমার বাবা মা তোমরাই, আমার বিয়ে তোমরাই দেবে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। খোদা যেন নিজ হাতে তোমাকে তৈরি করেছেন। তোমার এই চোখ, নাক, মুখ, ঠোঁট সবকিছু গ্রিক দেবীকে হার মানায়। এই রূপ লাবণ্যকে কোনোদিন আমি মলিভূতি দেব না। তুমি আমার, শুধুই আমার। আমার জীবনে তুমি একটা টর্নেডো আরমান, এলে আর জয় করে নিলে। আমি পুরুষে ছিলাম, পুরুষের পৌরুষত্বের আড়ালে দেখেছি তাদের নগ্ন হিংস্রতা। পান থেকে চুন খসলে নেমে আসে তাদের নিষ্ঠুর নির্মমতা। তোমার মাঝে তার কিছুই পাইনি বলে আজ আমি তোমার পাশে। তুমি আমার এই বিশ্বাসকে কখনো ভেঙে দিও না। তুমি আমার আরাধনার ফসল। আমার প্রতি তোমার এই বিশ্বাসকে কখনোই অবিশ্বাসে পরিণত হতে দেব না। তুমি আমি চিরদিন দুই দেহে এক প্রাণ হয়ে থাকবো।
কি? ওই যে বাড়িটা। ওইটা? হ্যাঁ, ওইটা। আরমান, কি করছো তুমি? আরে আপনারা? এক্সকিউজ মি, আমি এই বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। বলুন, আমি মালিক। আপনার এই বাংলো বাড়িটি আমার স্ত্রী পছন্দ করেছে। ভালো জিনিস সবারই পছন্দ হবে, তো আমি কি করতে পারি? আমার স্ত্রীকে এই বাড়িটি গিফট করতে চাই। কি বললেন? আপনার স্পর্ধা তো কম নয়। ইয়েস, বাজার দরে এই বাড়ির মূল্য 3 কোটির বেশি হবে না। আমি আপনাকে 4 কোটি টাকা দেব। কিন্তু এই বাড়ি আমি কখনোই বিক্রি করব না, মিস্টার আরমান খান, খান অ্যাসোসিয়েটস এর মালিক। নাম নিশ্চয়ই শুনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। তাহলে একথা নিশ্চয়ই শুনে থাকবেন, আরমান খান যা কিছু চয়েস করে তা সে আদায় করে নেয়, বাই হোক অর বাই ক্রুক। অবশ্যই। বলুন, কার নামে চেক লিখব? আজাহার আলী দস্তগীর। নাও। ওকে, থ্যাঙ্কস। যাই বল আরমান, এভাবে বাড়ি কেনাটা কিন্তু ঠিক হয়নি। কিভাবে? এই জোর করে। তুমি কি মনে করো ওই লোক স্বইচ্ছে বাড়িটা বিক্রি করেছে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এ বাড়ি তুমি পছন্দ করেছো, আর তুমি যা পছন্দ করবে তা যে কোনো মূল্যেই হোক আমি তা তোমাকে এনে দেব। না আরমান, তোমার এই একঘেয়েমিটা মোটেও ঠিক নয়। আমি যদি এমন কিছু চাই যা কোনো লোক দিতে চায় না, তখন তুমি কি করবে? হাসালে সামিয়া, হাসালে। আরে এমন কেউ আছে যে আরমান খানের মুখের উপর কথা বলবে? প্রয়োজনে এটা ব্যবহার করব। তুমি খুন করবে? প্রয়োজনে তাই করব। আমার সুন্দর স্ত্রী পছন্দ করবে, আর আমি তো এনে দিতে পারবো না। আরে না এনে দিতে পারলে আমার বেঁচে থেকে কি লাভ? তোমার জন্য একটা কেন, 10টা খুন করতেও আমার হাত কাঁপবে না। কি ভাবছো? ভাবছো আমি খুব হিংস্র, তাই না? আরে না না, আমি যেমন কঠিন ঠিক তেমনি নরম মনের। আর এই নরম মনের বলেই তো তোমাকে পেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি সামিয়া, অনেক ভালোবাসি। আর এই ভালোবাসার কারণে আজ তোমাকে অভিশাপ করাতে হলো। অভিশাপ? না সামিয়া, এটা বলো না। এটা আমার ভালোবাসার স্বাক্ষর। হ্যালো, তাই নাকি? বিক্রি করবে তাহলে? আরে না, বিক্রি করে যাবে কোথায়? কত বিঘা জানো? 30 বিঘা। এমন হুমকি দিয়েছি না, এখন দামও কমিয়েছে। কত করে বিঘা বলেছে? 25 লাখ। ভেরি গুড। আমি এখনই ফোন করে উকিলকে বলে দিচ্ছি সব কাগজপত্র রেডি করতে। ওকে? জানো সামিয়া, খুশির সংবাদ, এই তোমাকে বিয়ে করার পর থেকে আমার ভাগ্য এক এক করে খুলে যাচ্ছে। আবার কি পেলে? এক লোক 30 বিঘা জমি কোনো মতেই বিক্রি করবে না। আমি তাকে বেশি টাকা দেওয়ার অফারও করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। তারপর? তারপর তারপর আমার লোক ফোনে এমন হুমকি দিয়েছে না, এখন বাপ বাপ বলে জমি দিচ্ছে। না আরমান, এই জমি তুমি কিনতে পারবে না। কেন? এভাবে কোনো কিছু কেনা আমি পছন্দ করি না। কাউকে হুমকি দিয়ে কিছু আদায় করা এ তো সন্ত্রাসীদের কাজ। আমি তো কোনো সন্ত্রাসীকে বিয়ে করিনি। ওকে ওকে, তাই হবে। তুমি যেহেতু পছন্দ করছো না, তাহলে নাইবা কিনলাম এ জমি। এখন খুশি তো? সত্যি তুমি খুব ভালো আরমান। আই লাভ ইউ আরমান।
you're calling is not available. Please try later. আপনার চয়নকৃত একটাই নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার ডায়াল করুন। ধন্যবাদ। The actual number you are calling. কি ব্যাপার, অন্ধকারে বসে আছো কেন? সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। I am so happy, Samia. I am so happy for today. জানো, 20 লক্ষ টাকা প্রফিটের কাজ পেয়েছি। সারাদিন এনগেজ ছিলাম। সরি, তুমি যে ফোন করবে জানলে অফ করতাম না। তোমার শরীর অচেনা পারফিউমের গন্ধ, কোটে লিপস্টিকের দাগ, সঙ্গে করে এক গাছে চুলে এনেছো। এতে কি প্রমাণ হয় না তুমি আবার ওই মেয়ের কাছে গিয়েছিলে? গতকাল তুমি মাপ চেয়েছিলে, আমি ভুলেও গিয়েছিলাম, কিন্তু আজ আজ তুমি আবারও। দেখো সামিয়া, তুমি অবুঝ হয়েও না। ওকে ওকে সবকিছু বলতে একবার দেখা তো করতেই হয়। তাই বলে সারা রাত কাটিয়ে দেবে ওই মেয়ের কাছে? দেখো আরমান, আমি তোমার বিবাহিত স্ত্রী। আমি কি তো অস্বীকার করছি? তোমাকে এখন বোঝাতে পারবো না, কারণ তুমি এখন প্রচন্ড রেগে গেছো। তোমার সাথে পরে কথা বলবো। পরে না, এখন, এখনই কথা বলতে হবে। তোমার এসব বেলালাপনা বন্ধ করতে হবে। আমি আমি বেঁচে থাকতে এসব হতে দেব না। কেন হতে দেবে না? এতটা বছর তো ঠিকই চলেছে। আমি খুশি, তুমিও খুশি। আমি খুশি ছিলাম কারণ আমি বেকুব। তোমার ভালোবাসা অন্ধ ছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম। ওহ সামিয়া, আমি একজন পুরুষ। অনেক সময় অন্য নারীর সঙ্গ প্রয়োজন হয়। আমার সামান্য প্রয়োজন যদি বাহির থেকে পূরণ করি, তাহলে প্রবলেমটা কোথায়? তুমি তুমি একটা অসুস্থ মানুষ, তুমি একটা পাগল। তুমি মানুষ নও, একজন বিশ্বাসঘাতক স্বামী যে নিজের স্ত্রীর সাথে প্রতারণা করে। আমি আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। কি আমি তোমাকে মারতে পারি না? না, তুমি আমাকে মারতে পারো না। আমি তোমার দাসীবাদী নই, নই তোমার চাকরানী। কি করবে? আমার সাথে লড়বে? দেখো সামিয়া, এই সংসারের টাকা রুজি করি আমি। অতএব আমি যা বলবো তাই হবে এই সংসারের আইন।